আমি একজন ডাক্তার। এই রমজানে সারাদিন যেন আপনার অনেক এনার্জি থাকে, সেই জন্য কোন ধরনের খাবার খাবেন, কেমন রুটিন ফলো করতে পারেন, এই ভিডিওতে সেইটা নিয়ে কথা বলবো। শুরু করছি ইফতার দিয়ে। আমরা অনেকেই খেজুর দিয়ে ইফতার শুরু করি, এটা খুবই ভালো, কিন্তু সাথে আপনি আরেকটা কাজ করতে পারেন যাতে খেজুরটা খেতে আরও অনেক মজা হবে, পুষ্টিও অনেক গুণ বেড়ে যাবে। কি করবেন? খেজুরের আটিটা বের করে সেখানে একটা কাঠবাদাম ঢুকিয়ে দিবেন। বিশ্বের সবচেয়ে পুষ্টিকর 100 খাবারের তালিকার মধ্যে গবেষণায় 1 নম্বরে এসেছে কাঠবাদাম। কিন্তু যদি কাঠবাদাম হাতের কাছে না থাকে তাহলে আপনি অন্য কোনো বাদাম দিয়েও এটা করতে পারেন। তাহলে খুবই স্বাস্থ্যকর একটা স্টার্ট হলো। এরপর অবশ্য অনেকেই একটা কাজ করেন যেটা স্বাস্থ্যের জন্য তেমন ভালো না, সেইটা হলো চিনির শরবত বা চিনি দিয়ে বানানো জুস খাওয়া। এর পরিবর্তে কি করবেন? পানি খেতে পারেন, আর যাদের সুযোগ আছে তারা ডাবের পানি খেতে পারেন। খেজুর আর পানি খাওয়ার পরে আপনি কিছু ফলমূল খেতে পারেন। যে ধরনের ফলমূল আপনার জন্য সহজলভ্য সেইটাই খেতে পারেন, যেমন কলা, পেঁপে, আনারস, তরমুজ, পেয়ারা, আপেল, কমলা ফলমূল খাওয়ার চেষ্টা করবেন। গেল 3টা খাবার: খেজুর, পানি আর ফলমূল। অনেকেই এই সময় পেঁয়াজু, বেগুনি, বড়া, বড় বাপের পোলায় খায়, এইসব খাবার খান। এই খাবারগুলো ডুবো তেলে ভাজা, স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এই খাবারগুলোর মধ্যে অনেক পরিমাণে ট্রান্স ফ্যাট থাকতে পারে। ট্রান্স ফ্যাট হচ্ছে সবচেয়ে বিপজ্জনক ধরনের ফ্যাট। এই ফ্যাট অল্প পরিমাণে খেলেও শরীরের অনেক বড় ক্ষতি করে। গবেষণায় দেখা গেছে আপনি দিনে যেই পরিমাণ ক্যালোরি খান তার মাত্র 2% যদি ট্রান্স ফ্যাট থেকে আসে, তাহলে হার্টের রোগের ঝুঁকি বাড়ে 23%। আগেই আপনি আর কিছু না খেয়ে একটা বিরতি দিলে ভালো। অনেকেই এই সময় নামাজ পড়েন, তারপরে কি খাবেন? এই সময় আপনার প্লেটটা মনে মনে 4 ভাগে ভাগ করবেন। অর্ধেক প্লেট জুড়ে নেবেন সবজি আর ফলমূল, বাকি যে অর্ধেক সেইটার অর্ধেক অর্থাৎ 4 ভাগের 1 ভাগে আপনি নেবেন লাল চাল বা ঢেকি ছাটা চালের ভাত অথবা লাল আটার রুটি। আর বাকি অংশে নেবেন ডিম, মাছ, মাংস, ডাল বা ছোলা অর্থাৎ প্রোটিন জাতীয় খাবার।